রেমাকালেঙ্গা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল। আজকের এই ভিডিওতে আমরা মূলত এই রেমাকালেঙ্গাকে পুরোপুরিভাবে এক্সপ্লোর করব। আমার কাছে মনে হচ্ছে যে আজকে আমি একমাত্র রেমাকালেঙ্গাতে ঘুরতে আসছি, আর কেউ ঘুরতে আসে নাই। রেমাকালেঙ্গা এত বড় জায়গা যে হেঁটে হেঁটে এক্সপ্লোর করা সম্ভব না। একটা বাইক বা একটা সাইকেল নিয়ে আসলে বেটার হতো, বাট আমি চেষ্টা করতেছি আজকে হাইটে পুরোটা এক্সপ্লোর করার চেষ্টা করব। এখানে এসে যারা যারা নাইট স্টে করতে চান, এই পিছনে দেখতে পাচ্ছেন কটেজগুলোতে ইচ্ছা করলে নাইট স্টে করতে পারেন। পাশাপাশি এখানে ক্যাম্পিং করারও সুব্যবস্থা রয়েছে, ইচ্ছা করলে এখানে ক্যাম্পিং করা যায়। ওই সামনে থেকে কোনো মতো নিয়ে আসবে। আমি দেখছি এখানে পিসিটি লাগছে, আপনি খেয়াল করেন। ও আচ্ছা আচ্ছা, টিকিট নেওয়ার দরকার আছে। মূলত রেমাকালেঙ্গা আসলে আপনার মনে হবে না যে আপনি কোনো বনের মধ্যে ঢুকছেন, আপনি মনে হবে কোনো পাহাড়ি জনপদের ভিতরে ঢুকছেন। আপনাদের বাসায় কি মাটির গড়ি? রেমাকালেঙ্গার ভিতরে প্রায় অনেকগুলো উনি যে উনি বললো প্রায় এখানে 90% এই মাটির গড়ি, 90% গড়ি মাটি। নাকি পাহাড়ের এই যে পাকা গড় নাকি এখানে ওঠানো নিষেধ। মূলত পাহাড়ি জনপদে এরকম পানি উঠবে একটা টিউবওয়েল থেকে বা একটা পাইপ থেকে আমি আশাই করিনি। এখানে পানি আছে, খাওয়ার চেষ্টা করি। ও এটা তো প্লাস্টিকের, ভেঙে যাবে চাপ দিলে। সো পানি খেলাম এখান থেকে, পানি খেয়ে রওনা সামনের দিকে। জানি না ওয়াচ টাওয়ার যেতে আর কতক্ষণ লাগবে, যাচ্ছি, দেখা যাক। নতুন বনে আইসা মানে কোনো কিছু যখন জানবেন না আপনি, ওইদিকে প্রথম প্রথম যাবেন, আপনার অনুভূতি অন্যরকম থাকবে। আশা করছি সামনে গিয়ে ভালো কিছু দেখতে পাবো। এমনিতে ভালো লাগতেছে জায়গাটা, কিন্তু আসলেই অত্যন্ত সুন্দর। বন বন ফিল পাওয়া যায়। প্লাস এই জায়গাটা কিন্তু অন্যান্য বনের চেয়ে এখানটা আপনাকে জনসাধারণের সাথে মিশতে পারবেন, দেখবেন অনেকটাই মিশুক। এখানকার মানুষ অনেকটাই মিশুক। ভাই টাওয়ার রাস্তাটাই দেখে না, বলতে আমার লাইফে আমি যতগুলা অভয়ারণ্য ঢুকছি এর মধ্যে এটা বেস্ট। একদম সব কিছুই সবুজ, মনে হচ্ছে যে সবুজ অরণ্যে এসে বসে আছে। ও আরে যে পাখির শব্দ। পাশ দিয়ে হাঁটতেছি, আমার তার পাশে লেক। এটা হলো এই বনের একমাত্র লেক। এই লেকের পাশ দিয়ে হাঁটছি এখানে, যে এই জায়গাতে ভর্তি থাকে। মানে তাদের আচরণ যেদিকে মন চায় সেদিকে, পশু পাখি কোন আমরা মানুষ জাতি কোন যেদিকে মন চাইতে সেদিকে এক সময় যাইতেছি না। তাহলে মনে হয় অসময় এসে পড়ছে। অসময় না, তাদেরও একটা সকালবেলা একটু কম মিলে, আর বিকেলবেলা সবচেয়ে বেশি আর কি। দুপুরবেলা একটু সবার স্থান থাকে। শুনতে পেলাম উনি বললো যে সকাল টাইমে আসলে দেখা যায় আর বিকাল টাইমে দেখা যায়। আমি মূলত আসছি এখন বাজে আপনার 1টা, তাই হয়তো এগুলো দেখতে পাচ্ছি না। আশা করছি একটু পরে দেখতে পারবো। স্টারটা কিছুটা বমুর উঠতে একটু ভয় করতেছে, একে উঠতেছি যে এই অবস্থা।
হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছিলাম, ঘামতেছি, অলরেডি ঘামতেছি। আপনাদেরকে যেটা বলবো যে মাখালাঙ্গাতে যদি আসেন, যতটুকু পারেন চেষ্টা করবেন যে এখানকার যে মানুষ, লোকাল মানুষ বা স্থানীয় মানুষ আছে তাদের সাথে মেশার চেষ্টা করবেন, তাহলে হয়তো আপনাদের এই যে জার্নিটা আরও উপভোগ্য মনে হবে। আর আশেপাশে তো সুন্দর দৃশ্য আছে, পাশাপাশি আপনার একদিন বা 2-3 দিনের ট্যুর প্ল্যান করে এখানে আসলে আপনি ঘুরে শেষ করতে পারবেন। বললামই তো, এটা বাংলাদেশের প্রায় দ্বিতীয় বৃহত্তম পার্ক। তো আপনি যদি 2 দিনেরও ট্যুর প্ল্যান করে আসেন, তবেও আপনি ঘুরে শেষ করতে পারবেন। আর এখানে তো পাশে কটেজ আছে, যদি ইচ্ছা করেন তো কটেজে একদিন থাকতে পারেন। না তাহলে আর সীমানাতে গেলে তো আমাদেরকে সমস্যা আসবেই। হ্যাঁ হ্যাঁ, এই জন্য একদম এসে যদি আপনি বিটিআর থেকে আমরা আমাদের অফিস কোনো তাদের সীমান্ত আমাদের সীমান্ত পাড়ে জায়গায় যদি ওদের এখানে যায় কোনো দুর্ঘটনা ঘটে, এটা ড্রাইভার তো ওইদিকে কাঁটাতারের বেড়া দেওয়া আছে না? একটু আগে যার সাথে কথা বলতেছিলাম উনি বললো নাকি এখানে আরেকটা জায়গা আছে দেখার মতো, মণিপুরি পাড়া, আর এখানে ফরেস্ট অফিসও আছে। তো এখন মণিপুরি পাড়াতে যাবো। ওইদিকে, এদিকে নাই? আমার নাম সাইলাস। সাইলাস? তো আমি এখন আছি মণিপুরি পাড়ার ভিতরে। একটা অনুষ্ঠান হচ্ছে, তোমার পিছনের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান চলতেছে। আওয়াজ শুনতে পাচ্ছেন তো? আওয়াজ শুনতে পাচ্ছেন? কিসের অনুষ্ঠান চলছে ভাই? বিয়ে হইতেছে আপনাদের? না না, ঠিক আছে, একজনকে জিজ্ঞেস করলাম তো, কারণ উনি বলতে বিয়ে আছে। ওনাদের বিয়ে কীভাবে হয় আমি সঠিক জানি না। বিয়ে বাড়িতে বিনা নিমন্ত্রণে আর ঢুকলাম না। কারো আইডিয়া থাকে তো অবশ্যই। পার্সোনালি কাঠগোলাপ আমার খুবই পছন্দ। এখানে গাছের নিচে ভরপুর কাঠগোলাপ পড়ে আছে। আসছিলাম একটা বাসায় পানি পান করার জন্য, কিন্তু বাসা দেখেও নেই। সো আর ভেতরে যেতে চাচ্ছি না। এখন পর্যন্ত আমার যতদূর দেখে আসলাম মনে হচ্ছে এখানেই শেষ। এখন থেকে আস্তে আস্তে ব্যাক করছি। তো এখান থেকে মণিপুরি পাড়া শুরু হয়েছিল, এখন বাজে 2টা, প্রায় 1 ঘন্টা যাবত ঘুরলাম। প্রচুর রোদ, সামনে গেলে আবার জঙ্গলের ভিতরে ঢুকে যাবে, তখন হয়তো একটা গরম লাগবে। সো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এরকম আরও ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।